নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি রসুন একটি প্রাকৃতিক উপাদান, ভেষজ উদ্ভিদ বলতে পারি। আর গুড়কেও আমরা বলতে পারি একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ, যেহেতু সেটা প্রসেস করা হয় আখের রস থেকে সেটা ন্যাচারালি উপাদান। তো গুড়কে আমরা একটি প্রাকৃতিক সুপারফুডও বলা হয়, কারণ যদি আমরা গুড় খাই তার সাথে আমরা রসুন মিশিয়ে খাই, তাহলে কিন্তু তার উপকারিতা অনেক গুণ বেড়ে যায়। এবার আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই দুটি উপাদান যদি আমরা একসাথে খাই তাহলে আমাদের কি লাভ হবে। তো চলুন আমরা এই ভিডিওতে ওটাই জানবো যে এই দুটি উপাদান একসাথে খেলে কি লাভ হবে, কি উপকার আমরা পাবো। তো আমি অনিত মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনালস। তো ভিডিওটি যারা দেখছেন নতুন, তারা অবশ্যই দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি নতুন হন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করুন, কমেন্ট করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার আমরা জানবো যে কি কি উপায় আমরা পাই বা কি কি আমরা উপায়ে এটিকে আমরা দূর করতে পারি বা লাভ করতে পারি এই উপাদানগুলি থেকে। তো প্রথমে আমরা বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা। রসুন আর গুড় যদি আমরা একসাথে মিশিয়ে খাই তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এবার কিভাবে বাড়ে? রসুনের মধ্যে অ্যালিসিন থাকে, আর যা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ায়। গুড়ে থাকে আয়রন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটি একসাথে মিশে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক গুণ বাড়িয়ে তোলে এবং শরীরটাকে আমাদের শক্তিশালী করতে হয়। আর কি, দ্বিতীয় পয়েন্ট আমাদের মনে রাখা দরকার যে আমাদের রক্ত পরিষ্কার করে। মানুষের রক্ত পরিষ্কার করতে কিন্তু এটি সাহায্য করে ভালো রকমের। তার সাথে কি করে, গুড় আমাদের লিভারকে শক্তিশালী করে তোলে। আমাদের শরীরে যেসব ব্রণ বা ফুসকুড়ি যেসব হয় সেগুলি থেকে দূর রাখ মানে একদম দূরে রাখতে আমাদেরকে সাহায্য করে কিন্তু গুড়। এই দুটির মিশ্রণ কিন্তু আমাদের পক্ষে খুবই উপকারী। 3 নম্বর যেটা আমাদের জানা দরকার, যে শরীরে এনার্জি দেয়। কিভাবে এনার্জি দেয় এটা আমি বলি প্রথমে আপনাদেরকে। যে আমরা গুড় যেটা আমাদের, সেটা কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট। তো আমরা সহজে জানেন যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে এনার্জি, ইনস্ট্যান্ট এনার্জি যেসব ড্রিঙ্কস পাওয়া যায় সেগুলো কিন্তু সবই কার্বোহাইড্রেট বা শর্করা বেশি পরিমাণে থাকে। তো এখানেও যেহেতু শর্করা বেশি পরিমাণে আছে গুড়ের মধ্যে, তো আমাদের ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, শরীরকে এনার্জি দিতে সাহায্য করে। এবং রসুনের মধ্যে যে অ্যালিসিন থাকে সেটি আমাদেরকে সাহায্য করে আমাদের যে দুর্বলতা সেটাকে কাটিয়ে তুলতে সাহায্য করে। তাই জন্য একটা কথা আছে যে সকালবেলা যদি আপনি খান রসুন আর গুড় একসাথে মিশিয়ে, তাহলে কিন্তু আপনার উপকারটা অনেকটা ভালো পাবেন। তো এবার বলি আমাদের যে ঠান্ডা সর্দি কাশি যাদের হয় তাদের কমাতে সাহায্য করে। রসুন যেহেতু একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং গুড় আমাদের শীতকালে বা যে কোনো সময় শরীর গরম রাখতে সাহায্য করে। তাই কি হয়, এই দুটি উপাদান যদি আমরা একসাথে খাওয়া শুরু করি তাহলে আমাদের শরীর যে ঠান্ডা সর্দি কাশি এটি আমাদের শরীর থেকে অনেকটা দূরে করে, এসব একবারে আটকে দেয়, একটা সিল্লের মতো কাজ করে, যে হতে একবারে দেয় না। তো তাই গুড় এবং আমরা রসুন যদি একসাথে খান তাহলে এই লাভটি আপনারা পাবেন। এবার আমাদের হজম শক্তি ভালো রাখবে। অনেকেই মনে করেন যে কিভাবে আমাদের হজম শক্তি ভালো রাখবে। প্রথমে আমি বলে রাখি যে রসুন আমাদের পেট পরিষ্কার করে এবং গুড় কি করে, আমাদের হজম শক্তি ভালো রাখে বা বাড়াতে সাহায্য। কিভাবে? আর যাদের গ্যাস, বদহজম বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, এই এগুলি কিন্তু দুটি উপাদান একসাথে মিলে আমাদের শরীরটাকে ভালো রাখতে সাহায্য করে। তারপর আমাদেরকে একটা কথা বলি যে রক্ত রক্ত কিন্তু বাড়াতে সাহায্য করে এই গুড় আর রসুন। কিভাবে? গুড়ে থাকে আপনার আয়রন এবং রসুনে থাকে অ্যালিসিন নামক একটি উপাদান, যেগুলি কি করে আপনাদের শরীরে যে রক্ত সেটিকে বাড়াতে সাহায্য করে গুড় আর রসুন। যাদের কিন্তু রক্ত চলাচল ঠিক থাকে না, হিমোগ্লোবিন কম, তাদের কিন্তু এই দুটি উপাদান একদম খাওয়া উচিত। ওনার খেতে হলে কিন্তু ভালো গুণাগুণ পাবেন আপনারা। আমরা হার্টটাকে ভালো রাখে। কিভাবে হার্ট ভালো রাখে? আমাদের রসুন যেহেতু রক্ত চলাচল ভালো রাখে এবং গুড় কি করে, আমাদের শরীরে কোলেস্টেরল সেটি কমাতে সাহায্য করে। এই দুটি এমনভাবে ব্যালেন্স করে
সে ব্যালেন্স করে কিন্তু আমরা হার্ট বা হৃদযন্ত্রটাকে খুব ভালো রাখতে সাহায্য করে। এবার কি হয়, আমাদের যে শরীর গরম রাখা, যেটা আমি বললাম প্রথমে, যে শীতকালে কিন্তু এগুলি আমরা শরীরটাকে গরম রাখতে সাহায্য করে। কিভাবে গরম রাখে? গুড় স্বাভাবিক মতোই শরীরটাকে গরম রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। রসুন, সেটিও অ্যান্টিঅক্সিডেন্টের সাথে সাথে অ্যালিসিন থাকে। থাকার ফলে কি হয়, এই দুটি উপাদান যে মিশ্রণটা কিন্তু শরীরটাকে আমাদের শীতকালে বা অন্য সময় ঠান্ডা যেটা শরীর থেকে আটকে রাখে আমাদের সিলের মতো। তো তারপরে আমরা জানবো যে পৌরসত্ব। আমি আগের কিছু ভিডিওতেও বলেছিলাম যে রসুনের কথা। রসুন কিন্তু আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন, সেটাকে গ্রো করতে বা বাড়াতে সাহায্য করে। একটা সময় পর কিন্তু সেটি গ্রোথ খুব ভালো করে দেয় বা স্বাভাবিক করে দেয়, যাতে আমার শরীরে পৌরসত্ব বজায় থাকে, শরীরটা আমরা সুঠাম শক্তিশালী করে তোলে। গুড় সাথে সাথে আমাদের ইনস্ট্যান্ট এনার্জিও দিতে সাহায্য করে। তাই এই দুটি উপাদান যদি একসাথে খান, তাহলে আমরা শরীরের পৌরসত্বর দিকটাও বজায় রাখতে সাহায্য করে। এবার বলি কিভাবে আপনারা রসুন খাবেন। এবার সবই তো হলো, এবার আমাদের জানতে হবে যে কিভাবে খাবেন। তো সকালে আপনি 1 কোয়া রসুন সাথে 1 চামচ গুড় যদি একসাথে মিশিয়ে খান, সকালে খালি পেটে যদি খান তাহলে খুব কটা বেশি ভালো হয়, না হলেও খাওয়ার পরও খেতে পারেন। তবে আমি প্রেফার করব যে খালি পেটে খান। একসাথে মিশে যদি আপনি সপ্তাহে 4-5 দিন খান, তাহলে আপনার শরীরে এই সমস্ত উপাদানগুলি, সমস্ত গুণগুলি আপনি পাবেন। তার সাথে সাথে কি করতে হবে, যে এগুলি বেশি পরিমাণে খাওয়া না, সপ্তাহে 4-5 দিন ঠিক আছে। আর যতটা পরিমাণ বললাম ওই অতটা পরিমাণই একজন প্রাপ্তবয়স্কের জন্য ঠিক আছে। এত পরিমাণ খান, তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আমি যে টপিকসগুলো আমি কভার করলাম বা যেই পয়েন্টগুলো আপনাদের কাছে রাখলাম, সেগুলি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই গুরুত্বপূর্ণ টিপস আপনারা পেতে পারেন। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, আমার আরেকটি চ্যানেল আছে যেটি হচ্ছে যে ট্রাভেলস রিলেটেড চ্যানেল, অনেক দ্য আনটোল্ড স্টোরি বলে চ্যানেলটি আমি আছে ডিসক্রিপশানে, আমার লিঙ্ক আছে দিয়ে দেবো। তো ওই চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ ওই চ্যানেলে যে আমরা বিভিন্ন রকম ট্যুর গাইড যেটা আমি করে থাকি, ফার্স্ট আমি সিকিম ঘুরতে গিয়েছিলাম, তো তার একটা ট্যুর ভিডিও আছে, সেটা অবশ্যই আমরা দেখতে পাবেন, দেখবেন। কেমন লেগেছে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।